কাশ্মীরে পহেলগাঁও বলে একটা জায়গা আছে, সেখানে যে ঘটনা ঘটে গেল আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। দেখুন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোনো ধর্ম নেই। কেন? ভালো মানুষ যারা, প্রতিটি ধর্মের মানুষ হয় তারা ভালো হয়, কি হিন্দু কি খ্রিস্টান কি মুসলিম কি জৈন, প্রতিটি ধর্মের যারা ভক্ত মানুষ, যারা ভালো মানুষ, তারা কোনোদিন বিবাদ করে না, তারা সুবাদ করে। আমি একটা কথাই বলবো, যারা চলে গেছে তাদেরকে আর কি বেদনা জানাবো, তবু শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। একটা কথা বলে যাই বাবা, যে কোনো মানুষের ক্ষেত্রে আমি আপনাদের বলি, আমাদের হিন্দুদের মধ্যে একটা বিভেদ আছে। কীরকম? যেমন আমি গৌড়ীয় মঠের শিষ্য, এ ইস্কনের শিষ্য, এ অনুকূল ঠাকুরের শিষ্য, এ নিত্যানন্দ সম্প্রদায়ের শিষ্য, ও লোকনাথের শিষ্য, ও রামকৃষ্ণদেবের শিষ্য। এই যে বিভিন্ন ভাগ আছে, থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ভাবছি ওনার চাইতে আমি বড়, উনি ভাবছেন আমার চাইতে, ওনার চাইতে আমি বড়। এই বড় বড় ভাবতে ভাবতেই আমাদের বিবাদ শুরু হয়েছে। যে জাতির মধ্যে শুধু বিবাদ থাকবে, বাইরের শক্তি কিন্তু তাদের দুর্বলতাকে পেয়ে বসবে। তাই বারবার বলবো, আমাদের মধ্যে বিবাদ নয়, প্রতিটি যে যে সম্প্রদায় হোক, সব সম্প্রদায়কে সম্মান দিন। ওনার পথ আলাদা, আমার পথ আলাদা, কিন্তু এক। যেমন কিছু মনে করবেন না আপনারা যে যেখানে বসে আছেন, মুসলিমরা আল্লাহ বলে, আমরা ভগবান বলি, আবার দেখবেন যারা ইংরেজ আছে তারা গড বলে, কিন্তু ওরা যখন জল খায় পানি বলে, আমরা জল বলি, আবার দেখবেন ইংরেজরা ওয়াটার বলে। জিনিসটা কি আলাদা? জোরে বলুন। জিনিসটা এক, খালি পথটা আলাদা। এখানে কীর্তন শুনতে এসছেন কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ চার চাকায়, কোনো বাচ্চা আবার মায়ের কোলে, কেউ আবার হেঁটে হেঁটে এসছেন। জায়গা তো এক জায়গাতে এসছেন, যে যেভাবেই যান না কেন এক জায়গাতে যান। সম্প্রীতি বজায় করুন। সব ধর্মের বক্তাদের বলবো, সব ধর্মের মানুষকে বলবো, সম্প্রীতি বজায় করুন, ভালোবাসা রাখুন মানুষে মানুষে। মানুষে মানুষে বিবাদ করলে, আপনি আমার সঙ্গে বিবাদ করবেন, আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন, ঈশ্বর কিন্তু আপনাকে কোনো মতেই ক্ষমা করে দেবেন না। যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন, ওপরওয়ালাকে বিশ্বাস করেন, তিনি কোনোদিন বিবাদ করেন না, তিনি কোনোদিন ঝগড়া করেন না। সব ধর্মের সম্প্রদায়ের মানুষের কাছে আমার নিবেদন রইল যে সম্প্রীতি বজায় রাখুন, কোনো মতে বিবাদ করবেন না, সুবাদের দিকে যান। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, ভারতবর্ষ একটা সুন্দর দেশ, এই দেশকে ভাঙার জন্য অনেকেই চেষ্টা করবে। ভারতবর্ষে বিভিন্ন জাতির বাস, বিভিন্ন মানুষের বাস। এই ভারতবর্ষ একটা সুন্দর দেশ, এই দেশ যাতে আমাদের সুন্দর থেকে যায় আগের মতো, সেটাই আমরা সবাই চেষ্টা করব। একটা কথা আপনাদের বলে যাই, বিভেদ নয়, বিবাদ নয়, সুবাদ করুন। আমি একটা কথা বলে যাই, যে যেখানে বসে আছেন, দেখুন আমরা একবার ছোটোবেলায় পড়েছিলাম, ইংরেজিতে একটা কবিতা গল্প করেছিলাম, তাতে বাংলাটা একরকম করে বলছি। এক চাষির 3টে ছেলে ছিল, 3জনই ঝগড়া করতো। এখন চাষি দেখছে ঝগড়া করছে, বিবাদ করছে, কোনো উপায় পাচ্ছে না, এখন কি করব? চাষি তখন কি করলেন, সবাই তাকান, চাষি তখন এক বান্ডিল কঞ্চি, মানে বাঁশের কঞ্চি এক বান্ডিল এনে বললো, বড় ভাইকে বললো, বড় ছেলেকে বললো, তুই ভেঙে দেখা তো, ভাঙতে পারলো না। এই মেজো তুই ভাঙতো, ভাঙতে পারলো না। এই ছোট তুই ভাঙতো, ভাঙতে পারলো না। কিন্তু কঞ্চিগুলো যখন বের করে একটা একটা করে দিল, ফটাস করে ভেঙে দিল। আমি আপনাদের বলছি, সংগঠনে থাকলে, একসঙ্গে থাকলে আমাদের কেউ ভাঙতে পারবে না। আর যদি আমরা আলাদা নিজেদের মধ্যে ভাগ করি, বিবাদ করি, আমাদের সহজেই সবাই নিতাই গৌর হরিবোল বলে ভেঙে দিতে পারে। তাই সবাইকে বলবো, সব জাতির মানুষকে বলবো, সম্প্রীতি বজায় রাখুন, বিবাদ ভুলে সুবাদের দিকে আসুন, মানুষে মানুষে ভালোবাসা করুন। কে কখন চলে যাবে ভাই, বিবাদ করে কী লাভ আছে? কেন কখন যে কে চলে যাবে কেউ জানে না। ঈশ্বরের কাছে না আমরা আশীর্বাদ পাই, এটা আমরা সবাই চাইব। আসুন, মহাপ্রভু কি বলেছেন, কি 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একটু হাততালি দিয়ে কীর্তন করবে। হাত ওঠান, যারা আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নাই। দেখি কার কার হাত আছে। হ্যাঁ, তবে শুনে রাখুন, আমার ক্যামেরা কিন্তু MK স্টুডিও, এই কিন্তু গানটা কিন্তু তুলছে, আপনাদের হাততালি তুলছে। পরশু তারিখে কি 3-4 দিন পরে দেখবেন এই গানটা আপনারা দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে, সবাই হাততালি তুলছেন। এখন হাততালি দিচ্ছেন, যদি কেউ না দেন, এসে এখানে এসেছেন অথচ দেবেন না, পরশু তারিখে গানটা যখন বেরোবে তখন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠলো না, তোমার উঠে গেছে। এটা যেন বলতে না হয়, সবার হাত তোলা দেখতে চাই ক্যামেরার মাধ্যমে, সবাই মিলে একসঙ্গে হরি হরয় নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম ওরে যাদবায় মাধবায় কেশবায় নম দেখো যাদবায় মাধবায় কেশবায় নম ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন
যারা তালি দেবেন তারা পরের জন্মে হাতও পাবেন, পা পাবেন। আর যারা তালি দেবেন না তাদের হাত নাই, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ হয়ে যাবে। চারটে পা হলে যা হয়, চারটে পা হলে কি হয় জোরে বলো? গরু গরু গরু। আচ্ছা বাঘ বলতে পারে না? যেমন দেখবেন কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি কাউকে বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছে, বাঘ বাঘ ভাব আছে। মানে একই কথা, আমরা খুব বোকা লোক বুঝলেন। যখন বলে জানোয়ারের বাচ্চা তো তিরিং করে লাফিয়ে দিই মারবার জন্য, আর যখন বলে বাঘের বাচ্চা তুই যা বলেছিস আমি বাঘেরই বাচ্চা বলি, ভাবটা একটু বাঘ 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 ভাব হয়ে যায়। কি হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দেখুন দেখুন, এ কাজ কিন্তু আমার একদিন নয়, এ কাজ আমার 365 দিনে 300 দিন। আপনাদের আশীর্বাদ থাকলে আমি 365 দিনই করতে পারি। মানে এত চাপ, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, বিভিন্ন দেশে এত চাপ। যদি আমি ইচ্ছা করি আপনাদের আশীর্বাদে, মহাপ্রভুর কৃপাতে 365 দিনই করতে পারি। কিন্তু কি করবেন, এটা আমার কাজ, সব জায়গায় দেখা কাজ, সব জায়গায় ভক্ত তৈরি করা কাজ, যাতে ভক্ত তৈরি হতে পারে। আজকে সকালবেলায় আমি যখন রাস্তা দিয়ে গেলাম, অনেকের বাড়ি গিয়েছিলাম, অনেক দাদা ভাইদের বাড়ি গেলাম, ভাইদের বাড়ি গেলাম, কিন্তু আমাকে রাস্তায় দেখে অনেকে রাধে রাধে বলেছে। খুব একটা কাউকে দেখতে পাই না, ঢুকেছিল। আজকে একবার শুনতে চাই, জোরে বলুন কি বলতে হবে? পাকা তৈরি হয়ে আছেন আর কি, একবারে সবাই মিলে। হ্যাঁ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবাই কেশবায় নম। হই যাদবায় মাধবায় কেশবায় তবে নম। গানটা গাইতে গাইতে একটা কথা না বলে পারলাম না। আপনাদের এখানটা ভালো খবর পেলাম, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, আমি তো না বলে যাবই না। খবরটা ভালো কি শুনলাম, সব জায়গায় যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল নাই। না, আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। মানে অন্য জায়গাতে যখন বলি মাতাল নাই, তখন অনেকে বলে। আবার দেখবেন যেখানে বলি মাতাল নাই, মায়েরা বলে বাবা রে কি যে জ্বলন, আমি ছাড়া কেউ জানে না, আমি ভুগছি যেন নরকে পৌঁছে গেছি। পর হে গোবিন্দ, পর বারবার গোবিন্দকে বলে এবারে যা দিলে দিলে, পরের বারে যেন পাল্টে দিও, এটাকে আর দিও না। তবে যারা মদ খায় তাদেরকে একটু বলবো যে তারা মদ খেয়ে যেন তাদের ছেলেগুলোর কাছে এসে 1 ঘন্টা বসে, মানে যেন বলে দেখ আমিও খাচ্ছি, ভবিষ্যতে তুইও খাস। মানে আমি এইটি বলে যাবো আর কি, আর কিছু না। আমি বলবো মদ খেয়ে এলেই বাড়িতে এসে তার ছেলে মেয়েকে বলবে আমিও খাচ্ছি তুইও খাস। কারণ যখন বুড়ো হবি তুই খাবি, আমি বুড়ো হব, তুই চ্যাংড়া থাকবি খাবি, আমাকে যত পারবি ঘাড়ে ধরে মারবি, কোনো অসুবিধা নেই। আমি তো বলতে পারবো না খাওয়া বন্ধ কর, কারণ আমি তো খাই, আমি তো তোকে শিখিয়ে দিলাম। এই জন্য বারবার বললাম, এবার যারা খাবেন তারা বুঝবেন আর কি। তবে কিছু মনে করবে, যারা খায় তারা কালকে বলবে এই বেটাকে আর পরের বার আনবি না, চাঁদা আমি দেবো না। না না, আমি আপনাদের ভালোর জন্যই বলে গেলাম, এবার আপনারা বুঝবেন, যা করবেন করবেন। হাত তুলে একসঙ্গে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবাই কেশবায় নম, হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ, এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেবো বলে। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। ক্যামেরা হচ্ছে কিন্তু গোটা বিশ্বের মানুষ শুনবে আপনাদের এই গানটা। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বাহ, জোরে হরে কৃষ্ণ, বাহ, দারুণ, হরে রাম, বাহ, একটু জোরে হরে কৃষ্ণ, বাহ, দারুণ, সুন্দর, বাহ বাহ,
দাঁড়ান দাঁড়ান, আমি কিন্তু এই ইসলামপুরে প্রথম এলাম, হরিবাসরে ক্যামেরার দ্বারা ইসলামপুরকে একটা নাম দিয়ে গেলাম। এই জায়গাটার নাম ইসলামপুর সংস্কার চ্যানেল। এই হরিবাসরটার নাম দিলাম ইসলামপুর সংস্কার চ্যানেল। এখানে যদি কেউ বসতে পারে তার জীবনের সংস্কারই পাল্টে যাবে, তার জীবন কৃষ্ণময় হয়ে যাবে। এইবার হ্যাঁ, এইবার যখন 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 এবার এখান থেকে ফোন করবেন কেউ, খালি বলবেন আমি ইসলামপুর সংস্কার চ্যানেল থেকে বলছি, আমি বুঝে নেব যে সংস্কার চ্যানেলেরই মানুষ বলছে। এখানে সংস্কার হয়, জায়গাটার নাম দিলাম ইসলামপুর সংস্কার চ্যানেল। আর এই কীর্তন কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এদের মনোবল এক থাক। আমার খুব ভাল লাগলো এদেরকে দেখে, সকাল থেকে আমার পেছনেই আছে, আবার আমার কাছে যেতে পারছে না সবসময়। কেন? আমি বিশ্রামে আছি বলে। এত ভালোবাসে, অধিক ভালোবাসা, অধিক প্রেম আমাকে আপ্লুত করেছে। আমি কথা দিয়ে গেলাম 15-20 বছর পরে একবার আপনাদের সামনে আসবো, কথা দিয়ে একবার আসবো, এরা না ডাকলেও আসবো আর কি। হাত তুলুন মায়েরা, একসঙ্গে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে আরো জোরে বলুন হরে কৃষ্ণ, বাহ দারুণ, বাহ হরে রাম, জোরে সুন্দর, শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বাহ হরে রাম, বেশ দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপর আমি এলাকায় এলে না, এদের আর আমি আনছি না, আপনাদের দিয়ে চালিয়ে নেবো। সবাই মিলে হাত তুলে বলুন, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হাত তুলে হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ে। সবাই মিলে বলুন রাধে রাধে, আর একটু জোরে বলুন, আরো জোরসে বলুন, আরো জোরে বলুন। সবাই মিলে চলুন বৃন্দাবনে। চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। আমি গতদিনের মতো আজও বলবো, আজকে অগণিত ভক্তের ভিড় হয়েছে, এত মেঘাচ্ছন্ন আকাশ হওয়া সত্ত্বেও আমি সবাইকে বলবো, আমার ছেলেগুলো দলের যারা আছেন কমিটির, আমার দাদা ভাই ছেলেরা যারা আছে, তারা আপনারা বা আমার বোনেরা আপনাদের সামনে যাবে, মেয়ে হয়ে আপনাদের হাত পাতবে আপনাদের সামনে। যিনি বাবা তিনি মেয়ের হাতে যতটা দিতে হয় দেবেন, আর যিনি বোন হয়ে দিদির কাছে হাত পাতবে, দিদি বোনকে কী দেওয়া উচিত সেটা দেবেন। আর বোনের কাছে দিদি যদি হাত পাতে, বোনের কি দেওয়া দরকার আপনারা দেবেন। ওরা কিন্তু আপনাদের কাছে যাচ্ছে, আপনারা অবশ্যই দানে হাতটা বাড়ান। আমি বারবার বলবো, প্রেম সে দান করুন, যেন অনুষ্ঠান দিনের পর দিন সুন্দর করতে পারে, অনুষ্ঠান আরও ভালো হয়। আমি প্রতি বছর আসতে পারলাম না, ফোনের মাধ্যমে খবর নেবে, এদের নাম্বার সেভ করা আছে, অনুষ্ঠান চলছে তো, সবার কাছে নিবেদন রইল, সবাই মিলে
একসঙ্গে। তাই যাচ্ছে ওরা, আপনারা কিন্তু দানে হাতে পারবেন। চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন বন। ওয়াকে বাদ চলো রে আমার মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন কানন, কেশে ঘাট হাট করে করে যান একদিকে। কেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন কানন, যেথায় আছে আহা কেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন। যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। হ্যাঁ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়াতো নবনী, নিজের গোপাল কোলে লইয়ে খাওয়াতো নবনী। নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়াতো নবনী, নিজের গোপালকে কোলে লয়ে খাওয়াতো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বান্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় ধ্বনি। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। কীর্তন চলাকালীন আপনারা কেউ কোনো গল্প করবেন না, কারণ ভগবান আপনাদের বুঝিয়ে দিয়েছে যে বলবে কম এবং শুনবে বেশি। তার প্রমাণ আপনারা নিজেই দেখতে পাবেন। মুখ দিয়েছে একটা আর কান দিয়েছে দুটো। এর থেকে ভগবান বলতে চাইছে বলবে কম আর শুনবে বেশি। এ হিসাব ভগবান আমাদের বুঝিয়েছে, কিন্তু আমরা বুঝি না, এই জন্য অশান্তি বাড়ে। সংসারে যে যত বেশি বলবে তার সংসারে অশান্তি বেশি আছে, আর যে যত কম বলবে তার শান্তি বেশি আছে। শুনতে হবে বেশি, কিন্তু বলতে হবে কম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আমি আগামী গতকালের মতো এই একই কথা বলবো যে হরিবাসর এসে শান্ত মনে একভাবে কৃষ্ণ কথা শুনুন, সংসারে শান্তি নেমে আসবে। ভগবান নিজের মুখে বলেছেন যে আমার কথা ভাবে, আমার কথা শোনে, আমি তার কথা ভাবি এবং তার কথা শুনি। এই জন্য আজকে হরিবাসর এসেছেন, ভগবান বলেছেন মান মানা মদ ভক্ত, মানে তুমি কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ভগবান কিন্তু খায় না। ভগবান কি করে? ভগবান দেখে। কি দেখে? চারটে আপেল চারটে কলা দিলে প্রেমের ভাবে দিলে না অহংকারের ভাবে দিলে।
আজকে যে কীর্তন শুনতে এসছেন, কে কোন ভাব নিয়ে এসছেন এটা প্রদীপ পাল জানতে পারছে না, কিন্তু একজন জানতে পাচ্ছেন, তিনি অন্তর্যামী ভগবান। আপনার ভেতরে কি হচ্ছে সেটা তিনি ভাবছেন। এই জন্য ভেতরে কোনো অহংকার রাখবেন না, প্রেম রাখুন, দেখবেন আপনার সব কিছু সফল হবে। তাই সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি, বাহ বাহ, শ্যাম সুন্দর কি, হ্যাঁ বেড়েছে, কালকে চাইতে পারছে, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ জোরে বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি। প্রেম সে বলো, প্রতি বছর হবে তো, প্রতি বছর হবে তো, না না এমনি হবে না, আপনারা সাহায্য করবেন তবে হবে। যত সাহায্যের হাত বাড়াবেন তত ওনারা আপনাদের দিকে এগিয়ে যাবে। আসুন, আজকে মহাপ্রভু নবদ্বীপের মধ্য দিয়ে চলে যাচ্ছেন। পণ্ডিত বললেন, নিতাই চরণ ধরো, নইলে গৌর কৃপা পাবে না। নিতাই পদ কমল, পণ্ডিত বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ শোষিতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র শোষিতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র শোষিতল, যখন নিতাই পদ কমল কোটি চন্দ্র শোষিতল, যার ছায়াই জগত জুড়াই আহারে, যার ছাওয়াই জগত জুড়াই আহারে, যার ছায়াই জগত জুড়াই আহারে, যার ছায়া জগত জুড়ায় আহারে, নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই, 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 ধরণিতাই এরি দুটি পাই হে, তোমরা ধরণী তায়ের জোটে পাই হে, তোমরা ধরণিতাই এরি দুটি পাই ও হে, তোমরা ধরণী তায়ের ধোটে পায় হে, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নেতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, ভজ 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 নিতাই ভজ ভজ, নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ আজ নিতাই গোবর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নেতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ, গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই আজ ভজ, গোবর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নেতাই ভজ, ভজে ব্রজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, ভজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই আজ ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নেতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ, গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ, ধরণিতাই এরি দুটি পাই হে, আজ ধরণী তাইয়ের দুটি পায় হে, ধরণিতাই এরি দুটি পাই হে, তোমরা ধরণী তায়ের জোটে পাই হে, ধরণিতাই এরি দুটি পাই ও হে, তোমরা ধরণী তাইয়ের দুটি পায় হে, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ উজানি পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নেতাই পদ পাথরিয়া, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, আজি অসত্যকে সত্য বলি মানি আমরা, এভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, ও সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে, এভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, উজানি ভব সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে, তার জন্ম হইল অকারণ হে, আজ তার জন্ম হইল কারণ, হ্যাঁ হ্যাঁ তার জন্ম হইল অকারণ হে, উজানি তার জন্ম হইল কারণ হে, আরে আসা যাওয়া সার হলো, সাজাও সাজে ও হবে, দেখো আসা যাওয়া সাথে হলো, হবে সাজাও সাজে হবে, আজ নেতাই চরণ না ভজিল আসা যাওয়া সাথে যে হলো, জনিতে চরণ ভজিবে সাজাও সাজে হবে, উজানি নেতাই চরণ না ভজিল আসা যাওয়া সাথে আজ হলো, নিতে চরণ ভজিলে সাজাও সাজে হবে, আজ নেতাই চরণ না ভজিল আসা যাওয়া সাথে হলো, আমার ধরণে তাইরে
যে দুটি পাই আহারে আজ ধরণী তাইয়ের দুটি পায় আহারে ধরণী তাইয়েরই দুটি পায় আজ ধরণী তাজের দুটি পাই ধরণী তাইয়েরই দুটি পায় তোমরা ধরণী তাইয়ের দুটি পায় নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে করো ওটা সুখী যে নরোত্তম বড় দুঃখী নেতাই মর কর সুখী রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে রাঙা চরণের পাশ আমাহে রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে রাখো রাঙ্গা চরণের পাতে আমাহে রাখো রাঙ্গা চরণের পাশ আমায় রাখো রাঙা চরণের পাশ আমায় রাখো রাঙ্গা চরণের পাশ তুই আমায় রাখো রাঙ্গা চরণের পাতে চরণ ছাড়া করুণা হে করুণা ঘে চরণ ছাড়া করুণা হে চরণ ছাড়া কত ডাকে ওই চরণে ঠাঁই দিও হে চরণ ছাড়া করুণা হে ওই চরণে থাকি যোগে চরণ ছাড়া করুণা ঘে ওই চরণে ঠাঁই দিও হে চরণ ছাড়া করুণা হে ওই চরণে খাইতে যোগে চরণ ছাড়া কত ডাকে রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে রাঙা চরণের পাশে আমাহে রাখো রাঙ্গা চরণের পাশ হে ওই দেখো রাখো রাঙ্গা চরণের পাতে হ্যাঁ হ্যাঁ রাখো রাঙ্গা চরণের পাশ হে আজি রাখো রাঙা চরণের পাশে যারা পুরুষ মানুষ আছেন তাদেরকে বলবো রোডের মধ্যে বসে পড়ুন, দাঁড়াবেন না, জায়গাগুলো কাভার করুন, এক এক করে বসতে দিন। আর যারা বোনেরা দাঁড়িয়ে আছেন কমিটির জনকে বলবো আপনারা এই কোণটাতে অনেক জায়গা আছে কিছুটা, ওনাদেরকে এদিকে নিয়ে এসে জায়গাগুলো পূর্ণ করুন এগুলো এসে, কিংবা আপনারা ওই জায়গাতেই বসুন, বসে কীর্তন শুনুন সন্তান সন্ততির মঙ্গলের জন্য। বসে কীর্তন শুনুন, সবাই মিলে জোরে একবার উলধ্বনি দিন, নিতাই গৌর হরি। জয় নিতাই। মনিটরগুলো বাড়াও, ওদের মনিটরগুলো বাড়াও। বেশ, কীর্তন চলাকালীন আবার নিবেদন রইল, কীর্তন শ্রবণের সময় কেউ যাতে বাধা না প্রাপ্ত হয়। আপনি এমন কিছু গণ্ডগোল করবেন না যেন পাশের জন আপনার জন্য অস্বস্তি বোধ করে। এতে ভগবানের এতে ভগবানের থেকে কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন যদি অন্যজনকে ডিস্টার্ব দেন। তাই ভগবানের কৃপা পাবার জন্য এখানে এসছেন, কৃপা পেতে গেলে করে পেতে হবে। কয়েকটা দামি কথা আপনাদের বলে যাই। হরে কৃষ্ণ। সামনে আপনাদের রাধা গোবিন্দের মন্দির আছে, যারা বাইরের গ্রামবাসী এসছেন তাদের কথা বলছি না, তাদেরও মন্দির কাছে আছে। আর এই গ্রামবাসী যারা কীর্তন গান করাচ্ছেন আমাদের শান্তিনগরে, তাদেরকে বলবো ভাগ্য ফলে এত সুন্দর একটা মন্দির পাওয়া যায় যেখানে রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব আছেন। প্রতিদিন সকালবেলায় যে যেখানে যান না কেন, মায়ের আত্মীয় বাড়ি যাচ্ছেন, বাজার যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন, মন্দিরে ঢুকে ওনার আশীর্বাদ নিয়ে তারপর যাবেন। এটা আমি আপনাদের বারবার বলে গেলাম। সামনে ভগবানের মন্দির, এত অক্লান্ত পরিশ্রম করে ভক্তরা এই মন্দিরটা করেছেন। আপনাদের প্রত্যেকের কর্তব্য হবে সকালবেলায় যখনই আপনি বাজার যাবেন, আত্মীয়ের বাড়ি যাবেন, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে যাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, সকালবেলায় যে ভাইরা দাদারা বেরোচ্ছেন, স্নান করে হোক না করে হোক, আপনারা মন্দিরে ঢুকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাবেন। যদি খুব তাড়া থাকে, মোটরসাইকেল সাইকেলে যান, ওইখানে একবার পাটা নামিয়ে ভগবানের কাছে মাথাটা নিচু করে যাবেন। আর একটা কথা আপনাদের বলে যায়, যারা শান্তিনগরের মায়েরা আছেন তাদেরকে বলবো এটা কিন্তু প্রায় জায়গাতে চালু হয়ে গেছে, আপনাদের এটা চালু করতে বলছি। এই মন্দিরে সন্ধ্যাবেলায় টিভি সিরিয়াল না দেখে, যারা বয়স্ক মা আছেন, সংসারে সিরিয়াল না, বয়স্ক মা বলে কি, যাদের বৌমা হয়ে গেছে, বাড়ির চাপ কম আছে, শব্দ নয়, তারা কিন্তু ওইখানেই বসে পড়ুন, ওই রাস্তাতেই বসে পড়ুন, কোনো অসুবিধা নেই। শুনে নিন ভালো করে। যারা আপনি বসুন, সব চলে আসবে, আপনি বসুন। হরে কৃষ্ণ। এই শান্তিনগরের মায়েরা যারা আছেন তাদেরকে অনুরোধ করব,
এই মন্দিরে যদি কম বয়সের মা হন, বয়স্ক হন, সবাইকে বলবো যদি সময় করে নিতে পারেন মাত্র 30 মিনিটের জন্যে সন্ধ্যাবেলায় আপনারা মায়েরা এখানে এসে বসে একটু কীর্তন করুন। সবাই মিলে যদি বসে একটু কীর্তন করেন, হরে কৃষ্ণ নাম করেন, বাড়ির টিভি সিরিয়াল না দেখে, বাড়ির নানা রকম আলোচনা না করে একটু শান্তি পাবেন। এখানে সবাই মিলে জড়ো হয়ে একবার হরিনাম করুন, প্রতিদিন করুন, 12 মাস 30 দিন করুন, দেখবেন শান্তি আছে। এটা প্রায় গ্রামে গ্রামে আমি দেখেছি চালু হয়ে গেছে। সব জায়গাতে মায়েরা বলে আমাদের একটা কীর্তনের দল আছে। বলে কীরকম? বলে আমরা সন্ধ্যাবেলায় সব কাজ ছেড়ে দিয়ে ভগবানের মন্দিরে গিয়ে একটু আধ ঘন্টা সবাই একটু কীর্তন করি, কেউ ভাগবত পাঠ টাঠ করে দেয়, একটু শ্রবণ করি, আমাদের বেশ সময়টা সন্ধ্যাবেলায় ভালো কাটে আর কি। এটা কিন্তু আপনারা করবেন, এটা অনুরোধ রইল। আর যদি কমিটি পারেন তবে একটা কাজ করবেন, সুবিধা হয়। আপনারা মন্দির করেছেন, মন্দিরের ওপর একটা মাইক লাগান। সকাল ভোরবেলায় আপনারা যদি পারেন সকালেই প্রভাতেই 5 মিনিট, বেশি নয়, 5 থেকে 10 মিনিট একটু হরে কৃষ্ণ নামটা ক্যাসেটটা চালু করুন। ঘুমটা ভাঙবে আপনাদের কৃষ্ণ নাম দিয়েই। আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা গড়াচ্ছে, কারো পড়াশোনার অসুবিধা নয়, কারো কাজের কোনো অসুবিধা না করে, ঠিক সন্ধ্যাবেলাতে কারো কোনো অসুবিধা হবে না, 10 মিনিটের জন্যে মন্দিরে একটু হরে কৃষ্ণ নামের ক্যাসেটটা যেন বাজে। তাহলে কি হবে? আপনাদের এলাকাতে হরে কৃষ্ণ নাম হবে, সন্তানগুলো, বাবা মা সবাই কানে একটু কৃষ্ণ নাম যাবে, আপনাদের কৃষ্ণ কৃপা হবে, ভক্তির দিকে মনটা যাবে। মহাপ্রভু বলেছেন শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন তত আপনি আরো ভালো হবেন। এই জন্য হরিবাসরে হরিনাম শুনতে হয়, হরিনাম যত কানে যায় তত শুনতে হয়। যারা ব্যবসা বাণিজ্য করেন, বড় বড় দোকান করেন, তাদেরকে একটা অনুরোধ করে দিয়ে যাব, আপনারা একটু মন দিয়ে শুনে নেবেন। তারা কিন্তু ছোট ছোট বক্স পাওয়া যায়, হরে কৃষ্ণ নামটা সব সময় হয়, দোকানের মধ্যে চেষ্টা করবেন খুব অল্প সাউন্ডে, স্লো সাউন্ডে হরে কৃষ্ণ নামটা সবসময় চালু হচ্ছে, সব সময় একবারে প্লাগে রেখে দেবেন, দেখবেন একবারে হরে কৃষ্ণ নামটা প্রায় আমি বড় বড় ব্যবসায়ীদের দেখেছি, ওই নামটা কিন্তু সবসময় দোকানে হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, যারা ব্যবসা করেন তাদের কাছে একটা নিবেদন রইল, মন দিয়ে শুনে নেবেন। যারা ব্যবসা করেন তাদের কাছে একটা নিবেদন রইল, তারা দোকানে ঢুকেই একটা করে খাতা করবেন। খাতার প্রথম পাতাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত, দোকান খোলা থেকে বন্ধ পর্যন্ত যখনই সময় পাবেন, এক লাইন করে লিখে প্রতিদিন এক পাতা করে পরিপূর্ণ করে 30 দিনে যেন 30 পাতা আপনার ওইখানে হরে কৃষ্ণ নামটা লেখা হয়। এটা আপনারা রাখবেন। এই অনুরোধ কিন্তু আমি আজকে শেষ দিনে করে গেলাম। প্রত্যেকটি ব্যবসায়ীর কাছে আমার নিবেদন রইল, খাতা তৈরি করুন, হরে কৃষ্ণ নামটা আপনার সকাল দোকান খোলা থেকে শেষ পর্যন্ত যখনই সময় পাবেন এক লাইন করে লিখে লিখে এক পাতা করে প্রতিদিন পরিপূর্ণ করুন। দেখবেন আপনাদের জীবনে চলার পথে জীবনটা কৃষ্ণময় হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু এলেন, নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। শিখলটা বাড়াও। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। হ্যাঁ হ্যাঁ, যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, জাতির বিচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আচ্ছা, আপনারা যে কীর্তন শুনতে এসছেন, পাশে পাশে বসছেন, বিচার করে দেখেছেন যে আপনারা কোন জাতের কে বটেন? হ্যাঁ, আপনাদের তাও হরিনামে দেখলাম একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু অন্য জায়গায় কীর্তন হয় নারী পুরুষ একসঙ্গে বসে। এটা কে করেছে? না না, আপনাদের মাঝেই তো দেখা যাচ্ছে। কেন? এখানে প্রেমের ব্যাপার আছে। এই প্রেমের বন্যা একমাত্র মহাপ্রভু করেছেন, যেখানে নারী পুরুষ একসঙ্গে বসে হাত তুলে কীর্তন করতে পারে। নিতাই চাঁদ বলছে, যাকে আমি হরিনাম দেবো সে যদি না নেয়, গৌরকে বলছে, তখন আমি কি করব? দাদা যদি কেউ হরিনাম না নেয়, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে।
প্রথমে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নেবে প্রথমে ধরিবে হাতি যদি না চায় নামে হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরার দেখুন মহাপ্রভু কত কৃপা করেছে আমাদের হাতে ধরার পর কেউ যদি হরিনাম না নেয় শেষ উপায় কি তার পায়ে ধরেই হরিনাম করাবে পাছে তারও লোটাইবে পাই ও দাদা দাদা কাছে তরো পাছে তার কাছে তরো লুটাইবি পাছে তারো পাছে তারো লোটাইবে পাই দাদা পাছে তারো লোটা গিরি পাই বলি পায়ে ধরে বলিবে হরি হরি দাদা তুমি পায়ে ধরে বলবে হরি ও যে বলাবে হরি বলিবে হরি পায়ে ধরে বলিবে হরি তুমি বলবে হরি বলবে ও যে হরি পায়ে তাই গৌর হরি হরি বল বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি পায়ে ধরে বলবে হরি পাছে তারো পাছে তারো লোটাইবে আজকে যারা হ্যাঁ আপনারা তো খুবই গল্প করছেন আজকে যারা কীর্তন শুনতে এসছেন যিনি খুব গল্প করবেন তাকে ওখান থেকে সরাবেন বারবার বলবো যিনি খুবই গল্প করবেন আপনারা দেখতে পাচ্ছেন তাকে ওখান থেকে সরাবেন কারণ উনি বুঝতে পারছেন না আমার পেছনে আরও 5 জন বসে আছে তাদের কতখানি ডিস্টার্ব হতে পারে এই অনুভবটা তার নেই তাই সেজন্য তিনি গল্প করেন এই জন্য বারবার বলবো গল্প যারা করছেন তাদের কাছ থেকে দূরে থাকবেন হরে কৃষ্ণ সবাই লক্ষ্য করুন আজকে কিন্তু কীর্তন শুনতে এসছেন সাধু সঙ্গ করতে এসছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সঙ্গ দোষে মানুষ খারাপ হয় আবার সঙ্গ দোষে মানুষ ভালো হয় এইদিকে সঙ্গ দোষে মানুষ খারাপ আবার সঙ্গ দোষে মানুষ ভালো এই জায়গায় মাঝে মাঝে বসবেন আপনার সঙ্গ ভালো হবে আপনি অন্যায় করবেন অন্যায় জায়গায় বসবেন আপনার সঙ্গ কিন্তু খারাপ হবে আচ্ছা একটু বলে দিই মালদা জেলাতে কোনোদিন যদি যান এক পেটি আম একটা প্যাকেটের মধ্যে 100খানা আম ভরে তো এক পেটি আম 100টা আম থাকে তার মধ্যে 60টা আম থাকে পাকা আর 40টা থাকে কাঁচা তো জিজ্ঞেস করা হয় যে 60টা আম পাকা দিলেন 40টা কাঁচা দিলেন কেন বলে 60টা আম পাকা আছে এর সঙ্গে 40টা কাঁচা দিলে এরাও পেকে যাবে সঙ্গ দোষে কিন্তু মায়েরা এ যারা বড় বড় ব্যবসা করছে দোকান করছে ওদেরকে জিজ্ঞেস করবেন এক বস্তা আলুতে 50 কেজি থাকে ওই আলুতে 6টা পচা আলু ঢুকিয়ে দেন কি হয় দেখুন কি হবে বলুন তো সব আলুগুলোই পচে যাবে তাই যারা গল্প করছেন তারা পচা আলু সব পচে যাবে আর যারা কীর্তন শুনছেন তাদের কাছে বসছেন এরা সব পাকা আম কাঁচাগুলো পেকে যাবে তাই পচা আলুর সঙ্গ যদি করেন তাহলে আপনিও পচে যাবেন আর যদি পাকা আমের সঙ্গ করেন আপনি কাঁচা থাকলেও কিন্তু পাকা হবেন তবে অনেকে প্রশ্ন করবেন তাহলে যারা আসতে পারলো না অনেকের ইচ্ছা ছিল আজকে কীর্তন শুনতে আসবে এই বিকালবেলায় মেঘটা প্রচণ্ড হয়ে গেল সে আসতে পেল না ইচ্ছা ছিল কিন্তু এলো না তাহলে উনি কি কৃপা পাবেন না পাবেন দেরি আছে কেন মালদা জেলায় প্রচুর গান করি ওখানে জিজ্ঞেস করি যে পাকা আমগুলো গোবিন্দ সেবায় লাগে বাকি আমগুলো কি করেন বাড়িতে গিয়ে গ্যাস দিয়ে পাকাই
বলে কেন? ওরা 2-4 দিন পরে গ্যাসে পেকে যাবে, তারপর গোবিন্দ সেবায় লাগবে। যারা আসতে পেল না তারা গ্যাসে পাকছে। ওরা আসবে কেন? ওদের ইচ্ছা ছিল, কিন্তু ওরা পাকবে, ওদেরও গোবিন্দ সেবায় লাগবে। আবার দেখবেন কারো ইচ্ছা ছিল না, 5 জন এসছে, চল তাহলে দেখে আসি, ওনারও কৃপা হয়ে গেল, উনি পাকা আমের দিকে রয়ে গেলেন। আচ্ছা, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, একটা প্রমাণ দিয়ে দিই। একদিন নারদময়ী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু সাধুসঙ্গ করলে কি হয়? নারদকে ভগবান বললেন, নারদ এখান থেকে 50 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। নারদ 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখছে একটা গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধুসঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। আর যেই না পোকাটা মরে গেল, নারদ এসে ভগবানকে বলছে, এই তোমার সাধুসঙ্গ? বেটাকে জিজ্ঞেস করলো, আমার মরে গেল। বলছে, ভগবান বলছে এখান থেকে 1 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 1 কিলোমিটার দূরে গেছে, দেখছে কেউ কোথাও নেই, একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। পাখির বাচ্চাকে জিজ্ঞেস করছে নারদ, এ পাখির বাচ্চা, সাধুসঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। ভগবানকে এসে বলছে, প্রভু এই তোমার সাধুসঙ্গ, আমি আর যাবো না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি বেটা মরে যাচ্ছে। বলছে এখান থেকে 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। এখন 3 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেয়েছে কি একটি গাভীর বাছুর, ও ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর, এ সাধুসঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে যাকে জিজ্ঞেস করছি সেই মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ তুমি শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এই ইসলামপুর থেকে 15 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই যদিও নেই, জঙ্গল আছে, ওই জঙ্গলে গিয়ে এক রাজার বিরাট বড় বাড়ি, 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধুসঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে বোকা পেয়েছো নাকি? হ্যাঁ, পাখির বাচ্চাটা মরে গেল, গাভীর বাচ্চাটা মরে গেল, এখন যদি রাজার বাচ্চাকে জিজ্ঞেস করি সেবাটা যদি মরে যায়, তা রাজা আমাকে ছেড়ে কথা কইবে? আমি যাব না। ভগবান বলছে, নারদ রাখে হরি তো মারে কে। বলে বুঝলাম সব কিছু, কিন্তু তোমাকে আমার বিশ্বাস নাই, কোথায় কখন কি করো বিশ্বাস নাই, তুমি কোথায় যে কি ঘুরিয়ে দেবে বলা মুশকিল। এই যে তাহলে এক কাজ, একবার যাও না, কোনো চিন্তা নেই, আমি তো বললাম আমি আছি তো, তোমার মৃত্যুর কোনো ভয় নেই, তুমি একবার যাও। আচ্ছা মায়েরা বলুন তো, নারদকে আপনারা চেনেন? এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। না, আমি ওই নারদের কথা বলি নাই যে আপনার কথা আমাকে আর আমার কথা আপনাকে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেয়, ওই নারদের কথা বলি না। আমি কোন নারদের কথা বললাম? যে নারদ ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, আমি সেই নারদের কথা বললাম। এখন নারদ কি করেছে মায়েরা? বিনাটি বাজিয়ে ভয়ে ভয়ে যাচ্ছে পা টিপে টিপে রাজার বাড়ি। 15 বছর পরে ছেলে হয়েছে, তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝদে। রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে তুমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি দয়াল শির দয়াল শিরোমণি করুণার খনি তুমি, দয়াল শিরোমণি করুণার খনি। তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। রবিদারি অলোক বিহারী নামের বর্ণে
তো নারদ কার বাড়ি গেল? জোরে বলুন, কার বাড়ি গেল? হ্যাঁ, এই দিকে তাকান, বাচ্চা বলে ফেলছে রাজার বাড়ি গেছে। রাজা দেখার সঙ্গে সঙ্গে বলছে, বাবারে নারদ মুনি, কি কি ব্যাপার, আমার বাড়িতে তুমি এসেছো, আমার ভাগ্য। নারদের তখন নেতাই গৌর হরি বল, জিজ্ঞেস করবে কি করে এই ভয়ে, ফলে পাগুলো কাঁপছে। রাজা জিজ্ঞেস করছে, মুনি তোমার পা কাঁপছে কেন? না না, আমার একটা জিজ্ঞেস করা ছিল। বলে কি, তোমার নাকি একটি ছেলে হয়েছে? রাজা বলছে, কত আমার ভাগ্য ভালো, 15 বছর পরে আমার একটা ছেলে হলো, আমার খুব আনন্দের ব্যাপার। বলছিলাম কি, আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। আমার ছেলেকে একটা, তুমি 1000টা করো, কোনো অসুবিধা নেই। নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? মানে কিছু বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবার তো পেছন দিকে দরজা আছে। বলছে একটা নয়, 3টে আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে, জিজ্ঞেস করবার মারব দৌড়। এখন লক্ষ্য করুন মায়েরা, যেই না নারদ মুনি ছেলেটাকে জিজ্ঞেস করতে গেছে, এ খোকা, সাধু সঙ্গ করলে কি? বাচ্চা বলে উঠলো, দাঁড়াও নারদ মুনি। এখন নারদ ভাবছে, বেটা ভূত হয়ে বলছে নাকি রে? শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? বাচ্চাটা বলছে, প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম একটি পাখির বাচ্চা। উন্নতির দিকে যাচ্ছে। ছিল কি? গোবরে পোকা, হলো কি? পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করি গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। যারা হরি নামে আসে, যারা সাধু সঙ্গ করে, তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হই। আজকে আপনারা এমনি এমনি হন নাই, আজকে এই জায়গাতে এসছেন বহু কৃপাতে। মায়েরা, অবহেলায় হারাবেন না। এই জায়গাতে আসা এত সোজা নয়। বহু ভাগ্য যার ভালো থাকে তিনি আসতে পারেন এখানে, যার ভাগ্য নেহাত খারাপ তিনি আসতে পারেন না। এমনও মানুষ আছে বাড়িতে টিভি দেখছে, এমনও মানুষ আছে বাড়িতে বসে মোবাইল দেখছে, বুঝবেন এখানে হরিনাম হচ্ছে, তার মতো দুর্ভাগ্য আর পৃথিবীতে কারো নাই। ও অনেক টাকা রোজগার করতে পারে, কিন্তু সুখ ওর জীবনে হবে না। যেমন দেখবেন, আমি দেখেছি রাস্তা দিয়ে যাই, অনেক পরিচিতি মানুষ আমার পোস্টারটা দেখলেই গাড়িটা থামাই। কোথাও যদি আমরা একটু দাঁড়াই, তো সেখানে দেখি 4 চাকা নিয়ে যাচ্ছে, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। আমাকে বলে, দাদা আপনি গাড়ির ভেতরে থাকুন, নামবেন না। বলে কেন? এ নামলেই তো মুশকিল, একবার যদি দেখে ফেলে 4 চাকা গাড়ি ঘোরাচ্ছে। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি কেমন আছেন? বলছে, আমি তো খুব ভালো আছি, কিন্তু টেনশন। টেনশন মানে বুঝতে পারলাম না। বলছে, আমি তো তালার পর তালা বাড়াচ্ছি, কিন্তু জ্বালা বেড়ে যাচ্ছে। বলে কেন? আমার স্ত্রী থাকে 3 তলায়, আমি থাকি 1 তলায়, কথাও নাই, দেখাও নাই, শান্তি নাই। বড় ছেলে দুবাই, ছোট ছেলে বোম্বাই, তাদের মধ্যেও কথা নাই, খালি ঝগড়া চলছে, শান্তি নাই। শান্তি কোথায় আছে? একমাত্র হরিনাম সংকীর্তনে আছে। আসুন, আপনারা হরিবাসর এসছেন, মহাপ্রভুর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির এনারা করেছেন খুব অক্লান্ত পরিশ্রম করে। আপনারা কাজ করুন, সবাই মিলে করজোরে বসুন, মাথায় কাপড়টা নিয়ে। আজকে সবাই মিলে আমরা প্রার্থনা গান করব ভগবানের কাছে, একবার ভক্তি ভরে, সবাই মিলে প্রেম সে ভক্তি ভরে সবাই মিলে। আজকে এটাই করে যায় আপনাদের সামনে। আপনারা প্রার্থনা করুন, সবাই মনকে শান্ত করুন। আমি আপনাদের আরেকবার নির্দেশ দিলাম, আপনারা আগামীকাল থেকে আমার দাদা ভাইদেরকে বলবেন, আপনারা মায়েরা, ইনারা না বলতে পারবেন না। কেন? আমি বলে গেলাম আপনাদের আসরে, মায়েরা যারা সংসারে থাকেন তারা বলবেন ইনাদেরকে, কি আমরা সন্ধ্যাবেলা একটু কীর্তন করব, সবাই মিলে বসে বসে হরে কৃষ্ণ নাম করব, যেমন পারবো। আঁকা বাঁকা হতে হতে একসময় সোজা হয়ে যাবে। আমরা হাত তুলে একটু কীর্তন করব মন্দিরে। ওনারা আপনাদের আদেশ দেবেন, নিশ্চয়ই সাহায্য করবেন, আমি আশা রাখবো। সবাই মিলে করজোরে বসুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। এই গান আমরা যখন ছোট ছিলাম, মাস্টারমশাই স্কুলে আমাদের দাঁড় করাতেন, তখন এই গান গাওয়াতেন। এর অর্থ বুঝতাম না, এখন বুঝেছি। রজনীকান্ত সেনের লেখা। তুমি নির্মল করো করো মঙ্গল করে মলিন মরিম উলধ্বনি। নির্মল করো মঙ্গল করে মলিন মরিম তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়ে। ও তুমি নির্মল করো
তার মানে কি, তুমি নির্মল করো আমার হৃদয়ের যত ময়লা আছে প্রভু, মঙ্গল করে, মানে তোমার হাতটা হচ্ছে মঙ্গলময় হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লাগুলো সব সরিয়ে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মার মুছারি। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। নব পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে, মলিন মর্ম মোছায়। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। হে প্রভু, সূর্য উঠলে যেমন পৃথিবীর অন্ধকার দূর হয়, তোমার কৃপারূপ সূর্য যখন আমার হৃদয় মাঝে পড়বে, আমারও অন্ধকার দূর হয়ে যাবে। কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিল, জন্মের আগে কারাগার অন্ধকার ছিল, জন্ম নিল কারাগার আলো হয়ে গেল। আমাদের প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে, এই কারাগারটার নাম হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরিকথা শুনবেন তার হৃদয় কারাগারটা আলো হয়ে যাবে, আর যিনি কৃষ্ণ কথা হরিকথা শুনবেন না তার জীবনে প্রত্যেক দিন আপনার হৃদয় কারাগারটা অন্ধকার থেকে যাবে। আলো করুন যেন গোবিন্দের কৃপা আপনার হয়। এই গানটি যখন গাইছে ভক্ত ভগবানের কাছে, ভগবান বলছে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুই বিপদে পড়েছিস বলে গাইছিস, বিপদে না পড়লে তো তুই আমার কাছে আসিস না। মায়েরা, সুখ থাকতে থাকতে কেউ ভগবানকে ডাকে না, যখন বিপদে পড়ে তখন ভগবানের কাছে যায়। আগে দেখবেন মায়েদের বাড়িতে যখন জল থাকে তখন চাপা কলে জল আনতে যান, জল যখন শেষ হয়ে যায় চাপা কলে যায়। যখন শরীরে ক্ষমতা থাকে তখন কাউকে কেয়ার করে না, আমিই তো সব, রক্তের গরম যখন থাকে। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোক যখন ভালো চোখে দেখে না, গোবিন্দের মন্দিরে গিয়ে পড়ে থাকে, প্রভু তুমি ছাড়া আর কেউ নাই। বলি তুই বিপদে পড়েছিস? হ্যাঁ প্রভু আমি সত্যিই বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, আহ, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা বাবা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এটার মানে আছে লক্ষ শূন্য লক্ষ বাসনা, মন দিয়ে শুনবেন খুব, লক্ষ শূন্য লক্ষ বাসনা। হে গোবিন্দ তোমার প্রতি লক্ষ্য নাই, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। বানানে তফাৎ আছে, লক্ষ্য মানে এক হওয়া, এক দৃষ্টি তাকা, আর লক্ষ্য মানে অনেক। তোমার দেখুন এই ইসলামপুর থেকে আপনি কোথাও পাশে যাচ্ছেন, আমার এলাকাটা জানা নেই, এই প্রথম এলাম। ইসলামপুর থেকে আপনি 4 কিলোমিটার দূরে একটা বাজারে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিব ঠাকুরের মন্দির পেলেন। আপনি প্রণাম করে কি বলবেন? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও, আমাকে সুস্থ করে দাও, আমাকে 2-4টা বাড়ির মালিক করে দাও, গাড়ির মালিক করে দাও। লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা, হ্যাঁ লক্ষ লক্ষ বাসনা, লক্ষ্য নাই। ভগবান, আচ্ছা যে মালিকের অধীনে আপনি কাজ করবেন, যে মালিকের বাড়িতে আপনি থাকবেন, যে মালিকের আশ্রয়ে আপনি থাকবেন, শুধু মালিক যে আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও তো মালিকের কথা ভাবতে হবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা মাইকম্যান, ছুটিছে গভীর কোনগুলো বাড়াও? আধারে, শুনতে পাচ্ছি না আমি। জানি না কখন ডুবে যাবে পথ অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া
পন্থা। তুমি বিশ্ব বিপদহন্ত, প্রভু দয়ার উদ্ধিব পন্থ। তব শ্রীচরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচায়ে। উলধ্বনি। দেখো মনি নমর মশায়ে, নির্মল প্রাণ মঙ্গল প্রাণে মলিন মদিন মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মনি নমর মশায়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভগবান বলছে তুই আমার বাবা বললি কেন? আমি বিশ্বপিতা? বলে হ্যাঁ তুমি বিশ্বপিতা, তুমি বাবা। এই দিকে তাকাবেন মায়েরা, ভগবান বাবার মতো কেন? এইখান থেকে ইসলামপুর থেকে আপনি 5 কিলোমিটার দূরে কোনো একটা বাজারে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন মায়েরা কারো একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল। আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সে ছেলে যদি অন্য কারো না হয়, নিজেরও হয়, আপনি কি করবেন? আরে বাবা, কাউকে না ডেকে নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন কেন? নিজের ছেলে জলে পড়েছে, কাকে ডাকবো? আমিই তো ঝাঁপিয়ে তাকে বাঁচাবো। ভগবানকে বলছে প্রভু আমি অন্ধকার মায়ার সাগরে আমার করে শুধু ডুবে আছি, আমি একবারও তোমার বলতে পারলাম না। এই জগতে দু রকমের আমি আছি, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। এটা রামকৃষ্ণদেবের কথা। দুটো আমি, একটা কাঁচা একটা পাকা। কাঁচা আমি কে? যেমন কোনো বাড়িতে ঢুকলে এই বাড়িটা কার? এটা আমার বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা, এটা আমার, এরা কাঁচা আমি। আর যদি বলে এই বাড়িটা কার? সব কৃপা করে তিনি দিয়েছেন, আমি তার দাস। এই ভাব যদি কারো মধ্যে থাকে তাহলে আপনি পাকা আমি। আর যদি বলেন এটা তো আমার বাড়ি, এ গাড়ি আমার, এই দেখুন রাস্তা দিয়ে যাচ্ছে উনি আমার, এটা হচ্ছে কাঁচা আমি। পাকা আমি কি? সবই তার। কৃপা করে আমি রেখেছি মাত্র, তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, তার দাস হয়ে আছে। লক্ষ্য করুন, এই ভাব যদি থাকে তবে হবে। আচ্ছা আচ্ছা, ভগবান বলল তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে প্রভু আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় থাকো। তুমি কোথায় নেই বলতে পারো? আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তুমি সব জায়গায় আছো। বলতো আমি কোথায় আছি? আছো অনলয়নীলে চিরনভনীলে ওধর সলিলে বহনে আছো বিটপিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। অশয়ন অনিলে চিরন ভরিলে ঘোর সলিলে গহনে আছো বিধবি লতাই জলদের গাই শশিতার কাই। এই যে আমি কোথায় নেই? অনলে অনলে চিরন আকাশ বাতাস চন্দ্র সূর্য লতা পাতা আমি সব জায়গায় আছি। আছো অনলীলে চিরনভনীলে উধর সলিলে বহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আচয়ন লয়নিলি চিরন ভরলি উদন চলিলি গগনে আচ বিটু বিলত জলদের গায় সচিতার কায় তপনে। এই দাঁড়া দাঁড়া, তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তবে তুই দেখতে পাস না কেন? আমি তোমাকে দেখবার চেষ্টা করি প্রভু, কিন্তু দেখতে পাই না কেন? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিব কাঁদিয়া। কি অদ্ভুত ভাষা! কীর্তনের বাইরে রজনীকান্ত সেন এত সুন্দর গান লিখেছেন যা হৃদয়কে মোহিত করে দেয়। কত যুক্তি আছে, কত তত্ত্ব আছে এই গানের মধ্যে। আমরা যারা কীর্তন শুনতে এসেছি সবাই চোখে একটা কাপড় বেঁধেছি। এই কাপড়টার নাম কি? মায়ার কাপড়। আমরা দেখতে পাই না কেন ভগবানকে? আমাদের চোখে একটা মায়ার কাপড় বাঁধা আছে। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটি হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? আগে দেখবেন আগেকার দিনে 4 চাকা গাড়ি হতো, সেখানে কালো কাঁচ, খুব কালো, ভেতরে যারা থাকতো তারা বাইরের লোককে দেখতে পেত, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পেত না। ওই কালো কাঁচটা হচ্ছে মায়া।
এখানে ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। ওই কালো কাঁচটা যতক্ষণ না সরবে মায়াটা, আমরা ভগবানকে দেখতে পাবো না। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আটকে আছে বলে। সীতা সরে গেলেই দেখতে পাবে। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণ দেব বলেছে, আপনাদের এখানে দেখতে পেলাম না, আমি তো বাড়িতেই ছিলাম, হয়তো থাকলেও থাকতে পারে। এমন এমন পুকুর থাকে যে পুকুরে পানা থাকে, মায়েরা বাসন ধুতে গিয়ে পানাটাকে সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। এক কাজ করো না, পানাটা আসবে না যদি বাঁশের বেড়া দিয়ে দাও। রামকৃষ্ণদেব বললেন, সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসতে পারবে না। আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়ে। ওলি বল দেখো মলিন আমার মূলধ্বনি মশায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মহিম মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মহিম মশায়ে। মলিন মহিম মুছায়ে। দেখো মলিন মহিম মশায়ে। মলিন মহিম মুছায়ে। মহাপ্রভুর কথা, এটা মহাপ্রভুর কথা। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় শিক্ষা দেবার জন্য স্কুল আছে, কিন্তু হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার জন্য কোনো স্কুল নাই। এই স্কুলটা মহাপ্রভু তৈরি করেছেন, এটাই হচ্ছে ধর্মের স্কুল। এই জায়গাতে আপনারা আসবেন, আপনাদের বাচ্চাগুলোকে নিয়ে আসবেন। কেন না? বাচ্চাগুলো কিন্তু এখানে বসলে শিখবে। কোনোদিন কোনো বাচ্চা যদি বলে, মা তোমার সঙ্গে কীর্তন শুনতে যাব, একবারও বলবেন না এখন থেকে কি বয়স হবে তারপর যাবি। এই কথাটা বলেই আমরা আমাদের ধর্মটাকে নষ্ট করছি। কীর্তন শুনতে বসবেন, প্রণাম করে বসবেন। যিনি উঠবেন তিনি প্রণাম করে উঠবেন। কীর্তনিয়াকে নয়, কাকে? স্বয়ং ভগবান মহাপ্রভুকে। আসুন আসুন, আজকে আমাকে একজন জিজ্ঞেস করেছে, দাদা কি পালা, এই যে আজকে আমাকে জিজ্ঞেস করেছে, দাদা কি পালা করবেন? আমি বললাম, পালা তো আমি জানি না, আসলে কীর্তনে কোনোদিন পালা হয় না। যদি কেউ জিজ্ঞেস করে কীর্তনে কি পালা হয়, পালা হয় না। কীর্তনের লীলা হয়, কীর্তনের বিষয় হয়। আবার অনেকে বলে, আজকে কি ছবি করবেন, মানে বোঝেই না আর কি, আজকে কি ছবি হবে আর কি, সিনেমা ছবির মতো অনেকে ভাবে। না না, এগুলো ভুল ধারণা। আমি আপনাদের বলতে চাই, কীর্তনের লীলা হয়, পালা হয় না। পালা নাটকের হয়, পালা যাত্রার হয়। আর আমাদের জীবনে পালা হয় দুবার, একটি আসার পালা আর একটি, জোরে বলুন, একটু জোরে বলুন, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। হয়তো কোনো একজন বলছে যাওয়ারটা, যাওয়ারটা। বাকি কোনটা আছে? বাকি আসারটা হয়ে গেছে, বাকি কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না। এই দিয়ে দেখান, এই যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায় তখন আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। হ্যাঁ না না, এইদিকে মৃতদেহ দরজা দিয়ে নিয়ে গেলে আপনারা প্রণাম করেন না? আচ্ছা, প্রণাম আমিও করি, আপনারাও করেন না। কীভাবে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না, পরিষ্কার কথা। কিন্তু যিনি মারা যান তিনি কিন্তু হেলতে দুলতে মাচায় যাবার সময় শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও, আমিও তোমার মতো সংসারে অনেক লাফালাফি নাচানাচি করেছি, আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমাকে একদিন আমার মতো হেলতে দুলতে চলে যেতে হবে। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। তবু আমরা মারামারি করতে চাচ্ছি না, তবু আমরা অন্যায় করতে চাচ্ছি না, তবু হরিনাম করব না। এই দিকে তাকাবেন, তবু হরিনাম করব না। আসলে কি জানেন আমাদের অবস্থাটা কেমন জানেন?
আমরা দেখছি লোক মরছে, আমরাও মরবো, আমাদের বিশ্বাস হয় না। কিরকম? যারা দেখবেন মাংসর দোকানে গেছেন, একটা ছাগলকে চামড়াটা ছাড়িয়ে ঝুলিয়ে রাখা হয়, মাংসগুলো কেটে বিক্রি করে, আর পাশে একটা ছাগল দেখবেন দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবই। ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে। আমাদের সেই কাঁঠাল পাতা চিবানোর মতো অবস্থা। তাই সবাই মিলে একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। শব্দ না করে মন দিয়ে শুনুন। আজকে যে লীলাটি গাইব, আপনার সবাই দেখেছেন কৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল না? জোরে বলুন হ্যাঁ না না। ওই সাপটার নাম কি কেউ বলতে পারবেন? ওই সাপটার নাম হচ্ছে কালীয় নাগ। কালীয় দমন নয়, কালীয় নাগ। লীলার নাম কালীয় দমন। কৃষ্ণ সাপের মাথায় নেচেছিল। আচ্ছা মায়েরা, কই আপনার মাথায় নাচলো না, আমার মাথায় নাচলো না, সাপের মাথায় নাচলো কেন? পূর্বজন্মে সাপ একজন ভালো মানুষ ছিল। পূর্বজন্মে যে যেমন কর্ম করবে, এ জন্মে তার একটু মাইকের সাউন্ডটা চঁ করছে, একটু যে রিভাবে একটু মিষ্টি সাউন্ড থাকবে তা নয়, কালকে ছিল সেটা। কিন্তু সবাই লক্ষ্য করুন কি বললাম মায়েরা, পূর্বজন্মে যে যেমন কর্ম করবে, এই জন্মে তার সেরকম জন্ম হবে। এই জন্মে মানুষ কুলে জন্ম নিয়ে যেমন কর্ম করবেন, পরের জন্মে আপনার সেরকম জন্ম হবে। একটু বলে দিই, আজকে ইসলামপুরে দুটো বাচ্চার জন্ম হয়েছে, একটি এই দিকে, একটা ওই দিকে। একটা বাচ্চা বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে মায়ের দুধ পায় না, অভাবী বাড়িতে জন্ম নিল। তাই দুটো বাচ্চা একই দিনে জন্ম নিয়েছে, একজন বড়লোকের বাড়িতে, একজন গরিবের বাড়িতে। তাহলে নিশ্চয়ই পূর্বজন্মে একজনের কর্ম ভালো ছিল, যে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একজনের কর্ম নিশ্চয় খারাপ ছিল, উনি গরিবের বাড়িতে জন্ম নিলেন। এইখানে জন্ম নেওয়ার পর যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মায়েরা, এই যে সাপটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওই কালীয়নাগ সাপ, ওই সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। ওই সাপটা পূর্বজন্মে কে ছিল? ভাগবতের কথা। কিন্তু পূর্বজন্মে কে ছিল? সাপ ছিল পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ। তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজামশাই তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো, তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর। ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে ধরে আনা হলো, তাকে যখন হত্যা করতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি তোমার পেটের যন্ত্রণা ভালো হয়, একটা উপায় বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক সাধু বাবা, এক মুনি পা ঝুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। যে না ডান পাটা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্ত, ছি, এ জল আমি পান করতে পারবো না। ও মণিবর, বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিয়েছে, মা পুঁজ রক্ত তোলেছে, পোকা কিলবিল 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 করছে। তখন রাজামশাই জলটা পান করতে পারলো না, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়ে এলো। কত লাভ দেখুন! বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিল, আর যেই না মাথায় করে নিল, রাজার দুজন স্ত্রী ছিল, স্বামী স্বামী জল পান করতে পারলে না? দেখি 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 দেখি, তোমার মঙ্গলের জন্য আমরা সব করতে পারি, দেখি জলটা দাও তো। যেই না দুজন স্ত্রী জলটা পান করেছে, মুনি চিৎকার করে ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তোমার নাম হবে কালীয়নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলল, হে মুনিবার, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্ম আশীর্বাদ দাও যেন তোমার চরণ আমার মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে মুনি আশীর্বাদ দিলেন, তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য হবে। এইটাই হচ্ছে আসল সার, যে কৃষ্ণ কেন কালীয়নাগের মাথায় না ছিল। আপনিও ভালো কাজ করুন। আপনার প্রথম কাজ কি হবে? সবাইকে বলবো, যদি কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে যায়, আপনি প্রণাম করুন, আপনার বাচ্চাকে দিয়ে প্রণাম করান, পরিবার সবাই প্রণাম করুন। বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে যত্ন করে রাখুন।
গঙ্গা জল যখন আনবেন প্রথমে ঘোলা লাগবে, তারপর জলটা পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণধোয়া জল বাড়িতে বোতলে রাখবেন, প্রথমে ঘন ঘন লাগবে, তারপর যেমনকার তেমন পরিষ্কার হয়ে যাবে। বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি মাথায় নেওয়া যায়, বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি বাড়ির চারিদিকে ছিটিয়ে দেওয়া যায়, কৃপা হয় কৃষ্ণের। শাস্ত্র বলেছে বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। তাই রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ সাপরূপে বৃন্দাবনের কালিদহ হ্রদে বাস করে। পদকর্তা পণ্ডিত বর্ণনা করছেন, কালিন্দির একদহে কালী নাগো তাহে রহে। আজি কালিন্দির এক হে আমার কালে না গো তাকে রাখে কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে। আজ কালিন্দির এক দহে আমার কালী নাগ তাহে রহে। ও যে বিষ জলে বিষ জলে দহন সমান দেখিলাম, দেখিল বিশ্বজনে বিশ্বজনে দহন সমান। ও যে বিষ জলে বিষ জলে দহন সমান ওই দেখিলাম, বিষ জলে দহন সমান। বিষার জলে সমান সমান ও যে বিষার জলে সমান সমান দেখলাম বিষার জলে হরিবল হরিবল সমান সমান। ও যে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান কালিন্দির এক দহে বিষার জলে দেখলাম কালিন্দির এক দহে বিষার জলে বিষার জলে সমান সমান। বিষ জলে বিষ জলে